নমস্কার বন্ধুরা, আমি অঞ্জলি ফুড লাভ সুন্দরবনের আরো একটি পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা। আর এই দেখুন, এই যে কচু গাছ লাগিয়ে রেখেছি এখানে। তো এই কচু শাক খেতে তো খুবই ভালো লাগে। আর অনেক দিন বাড়িতে কচু শাক খাওয়া হয়নি, তো আটলে অনেক চিংড়ি মাছও পড়েছে। বাড়িতে সবাই বলছে কচু শাক খাবে। তো আমি এখন এই কচু শাক তুলে নেব। আর কিভাবে আমি কচু শাক রান্না করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, এই যে এই এতটা কেটে নিয়েছি কচু শাক, এগুলো হলেই হয়ে যাবে। আর এগুলোকে সাউ কচু বা শোলা কচু বলে, এগুলো খেতেও খুব মিষ্টি। তো এই কচুগুলোই আমি নিয়ে যাব, কচু শাকগুলো। বন্ধুরা, আমি কচু শাক কেটে ভালো করে ধুয়ে পাতা বাদ দিয়ে নিয়ে চলে এসেছি। এখন কচু শাকগুলো আমি কেটে নিচ্ছি, এই যে এইভাবে। কাটা শেষ হয়ে গেছে। আমি এবার একে আবার ভালো করে জল দিয়ে একটু ধুয়ে নেব, নিয়ে রান্নাঘরে আসছি। আমি কচু শাক কেটে ধুয়ে রান্নার অন্যান্য উপকরণ গুছিয়ে নিয়ে চলে এসেছি। এখন কচু শাক সেদ্ধ বসাবো, সামান্য জল দিয়ে দিচ্ছি কড়ায়। এইটুকু জল দিলেই হয়ে যাবে। এবার কচু শাকগুলো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। হয়েছে, টুকলুও চলে এসেছে। আর প্রায় 5-6 মিনিট হয়ে গেছে আমি সেদ্ধ বসিয়েছি। এখন আমি ঢাকা খুলে দেখব, জল বেরিয়ে কচু শাকটা অনেকটা কমেও গেছে। আমি একটু হাত দিয়ে দেখব, নরম হয়ে গেছে, তার মানে সেদ্ধ হয়ে গেছে। কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে, আমি এখন নামিয়ে রাখছি। আমি পুরো জলটা ফেলবো না, এই জন্যে গামলার মধ্যে চুপড়ি দিয়েই রাখলাম। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কচু শাক রান্নার জন্য আমি যে যে উপকরণ নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা আমি 2 টুকরোই ভেঙে নিয়েছি, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, 7-8 কোয়া রসুন থেতো, সামান্য আদা বাটা। আর আমি চিনি নিয়েছি, প্রয়োজন অনুযায়ী দেব। আর এখানে নিয়েছি লবণ, হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো, নারকেল কোড়া নিয়েছি, কালো জিরে বাটা। আর এই মশলাটা আমি একটু স্পেশাল ভাবে বানিয়ে নিয়েছি, জিরে, ধনে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে বানিয়ে নিয়েছি। আর এই যে চিংড়ি মাছ আমি আগেই ভেজে নিয়েছি। আর লাগছে সর্ষের তেল। তো কড়া গরম হয়ে গেছে, আমি এখন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি তেলের মধ্যে প্রথমে কালো জিরে দিয়ে দিচ্ছি,
কালো জিরে দিয়ে শুকনো লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি, তেজপাতা 2 টুকরোই কেটে নিয়েছি, ফোড়ন হয়ে গেছে। আমি এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, রসুন বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে এখন আদা বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জল দিয়ে দিচ্ছি সামান্য। মশলা করা হয়ে গেছে, আমি এবার সেদ্ধ করা কচু শাক এর মধ্যে ঢেলে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলার সঙ্গে কচু শাক ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিলাম, সামান্য চিনি দিয়ে দিচ্ছি, এই সময় আমি কালো জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। কালো জিরে বাটা দিলে কচু শাকের সঙ্গে খুব সুন্দর ফ্লেভার বেরোয় আর খেতে খুব দারুণ লাগে কালো জিরে ফ্লেভার। এই সময় আমি নারকেল কোড়াটাও দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কচি এসেছে এবার আর টুকলু চলে গেছে রান্নার গন্ধে। তো বন্ধুরা, আমি সব উপকরণ মিশিয়ে এইভাবে আরো কিছুক্ষণ রান্না করব, আর রান্না থেকে বেশ কিছুটা জলও এখন বেরোচ্ছে। কচু শাক থেকে কিন্তু আমি সম্পূর্ণ জল বের করে দিইনি, 50% জল থেকেই গেছিল। তো এই জলটা এইভাবে ধীরে ধীরে আমি মেরে নেব। বন্ধুরা, আমি এই রান্নাটা 5-7 মিনিট ধরে করছি, তো আমার জলটা শুকিয়ে গেছে আর এখন শাক থেকে তেল ছাড়ছে। তো আমার রান্নাটা এখন হয়ে গেছে, এই দেখুন তেল ছাড়ছে রান্না থেকে। এবার আমি ভেজে রাখা মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি, নিয়ে চলে এসেছি। আমরা সবাই খেয়ে দেখবো, ভাতের সঙ্গে খাবো না, এমনি খেয়ে দেখবো কেমন হয়েছে। আগে টুকলুকে দিচ্ছি, টুকলু আগে খেয়ে বলবে। টুকলু আর কচি, আমাদের তোজো বাবা খেয়ে নাও। বা, তোজোর তো বড় বড় দুটো চিংড়ি পড়েছে। এই নাও, নাও খাও। তুলতে পারছো না? আমি তুলে খাইয়ে দিচ্ছি। হ্যাঁ, তুমি খেয়ে নাও। না, কেমন হয়েছে একটু বলো আমাকে। কোথায় ও থাকতো? এনো, তুমিও খেয়ে দেখো। কেমন হয়েছে কচি? ভালো হয়েছে? বা, দারুণ হয়েছে কচু শাকটা। আর টুকলুর হাতে খেয়ে মনে হয় আরো বেশি ভালো লাগলো। টুকলু আমাকে সবসময় খাইয়েই দেয়। খুব ভালো হয়েছে না টুকলু? দারুণ লেগেছে কচু শাক। তোমার? হ্যাঁ, আর একটু দেবো তো। নাও, বেশি করে খেতে হবে। খাও। একটা চিংড়ি মাছ পেয়েছি দা। তোমার তো দুটো চিংড়ি আছে, তুমি খাও।
এখানে আর তাকিও না, এই দুটো খেয়ে শেষ করো তারপরে দেব। এই যে চিংড়ি খাওয়ার মাস্টার আমাদের। খাও খাও খাও। টুবলু, চিংড়ি মাছ খেয়েছো? কচি দেবে? এটা একটু নিচে নে। বা, আমার একটা চিংড়ি মাছও পড়েছে, দারুণ লেগেছে। আর টুবলু বলছে মাকে দিয়ে খেতে হয়। হ্যাঁ, মাকে বাবাকে সবাইকে দিয়ে খেতে হয়। তো বন্ধুরা, আজকে পুরো ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ফুড লাভ সুন্দরবন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পাশে থাকা বেল ঘন্টিটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন করে হয়ে গেছে?